সো সকালে উঠে আমরা ব্রেকফাস্ট করার জন্য পেনিনসুলার বাফেটে চলে আসি। অ্যান্ড ওখানে আমরা দেখতে পাই, যেহেতু একটা কন্টিনেন্টাল ছিল, সব টাইপসের খাবারই ছিল। সো আমি যেটা করি, আমি এখানে চিজ বোর্ডটা দেখতে পেয়ে আমি একটু খুশি হয়ে যাই বলা যায়। আমি এখান থেকে কিছু চিজ নিয়ে নিই প্রথমেই, অ্যান্ড দেন আমি জুসের ওদিকে যাই। আমি নর্মালি পাপায়া জুস খাই না, দ্যাটস ওয়াই আমি ওয়াটারমেলনটা নিই। এখানে লেবু পানিও ছিল, বাট আমি ওটা নিয়ে নিই। ঠান্ডা লেগে গেছে অ্যাকচুয়ালি। এই তো দেন কিছু ফ্রুটস নেই। এখানে পেঁপে ছিল, তরমুজ ছিল, আপেল ছিল, কলা ছিল, সব টাইপসের ফ্রুটসই কম বেশি ছিল। সো আমি যখন পেঁপেটা নিতেছিলাম, এই এটা দিয়ে উঠাইতে পারি নাই, দেন আমি বড়টা নিলাম। তারপর বুঝতে পারলাম ওইটার যে ছোটো ছিল দেখে হয়তো উঠতেছিল না। এই তো দেন আরও কিছু ফ্রুটস নেই, অ্যাপেল নেই, অ্যান্ড ওখানে শসা, গাজর, টমেটো, লেটুস পাতা এগুলো ছিল। অ্যান্ড আমি একটা চিকেনের সালাদ দেখতে পাই, ওখান থেকে কিছু নিয়ে নিই। আমার কাছে মনে হলো এটা খুব টেস্ট হবে। আরেকটা সালাদ ছিল, বাট ওটার মধ্যে চিকেন ছিল না, সো ওখান থেকে অল্প কিছু নিয়ে নিই। অ্যান্ড এখানে আমি দেখতে পাই গ্রিন অলিভ, ব্ল্যাক অলিভ, এগুলোও ছিল। অ্যান্ড আমার মোস্ট ফেভারিট একটা খাবার সুশি এখানে ছিল, সো আমি ওটা ট্রাই করি। সুশি ডিপ করার জন্য ওই সসগুলো ওইখানে ছিল, ওটা আমি পরে আরেকটা বাটিতে নিয়ে নিই। অ্যান্ড এখানে আমি কিছু সসেস নিয়ে নিই। অ্যান্ড এখানে সেদ্ধ ডিমটা নিয়ে নিই সায়রার জন্য। সায়রা যদিও তখন ঘুমাইতেছিল, আমি পরে ওকে খাওয়াবো, তাই নিয়ে নিই। অ্যান্ড এখানে সুজির হালুয়া ছিল। অ্যান্ড আমার ছেলে যেটা করতেছিল, রাইস আর বিফ কারি যেটা ছিল সেটা ও নিয়ে নেয়, ওর মোস্ট ফেভারিট খাবার। এখানে চিকেন কারি ছিল, অ্যান্ড ফিশ কারিও ছিল। তো সকাল সকাল এই টাইপের কারি আমি নিতে চাই নাই, তাই আমি অ্যাভয়েড করছি। অ্যান্ড এখানে অলসো সসেস ছিল, দুজনের ফেভারিট খাবার। সর্টেড ভেজিটেবল ছিল, অ্যান্ড বিন ছিল, যেটা খুবই টেস্টি। অ্যান্ড এখানে আরেকটা সাইড ছিল, সেটা হলো মিল্ক দিয়ে কর্নফ্লেক্স, ভ্যারিয়াস টাইপসের কর্নফ্লেক্স ছিল, আপনি যেটা দিয়ে খান। অ্যান্ড এখানে কিছু পিঠা ছিল, পিঠা খাবারের জন্য যে ভর্তা আইটেমগুলো এখানে ছিল এই কর্নারটাতে। সকালে আমি পিঠা খাবো না, এই যে পিট্টি ছিল এখানে, পিট্টি দিয়ে ওই ভর্তাগুলো খাওয়ার জন্য আর কি। অ্যান্ড এখানে স্যালমন ফিশ ছিল, পটেটো কারি ছিল, রোস্টেড পটেটোও ছিল। অ্যান্ড আরেকটা সাইডে আমি দেখতে পাই বিভিন্ন ধরনের ব্রেড দিয়ে অনেক কিছু করা ছিল, ডেজার্ট আইটেমগুলো, যেগুলোর মধ্যে আমি এগুলো ট্রাই করি না, কারণ বেশিরভাগই মিষ্টি ছিল। রিজওয়ান অ্যান্ড সাইদ খুব পছন্দ করে খাইছে। অ্যান্ড আমি যেটা করি এখানে টক দই, মানে এটা নিয়ে নিই, এটা আমার খুব ভালো লাগছে। এখানে ব্রেড টোস্ট করে গরম গরম খাওয়ার জন্য সেই সুবিধাটাও ছিল, যদি বলতাম তাহলে করে দিত, বাট আমি ব্রেড টোস্টটা খাই না। অ্যান্ড রিজন এটা ট্রাই করছে, ডোনাটটা খুব টেস্ট ছিল। অ্যান্ড এখানে অনেক জেলি ছিল ব্রেড দিয়ে খাওয়ার জন্য, অ্যান্ড অলসো বাটারও ছিল। অ্যান্ড এখানে আরেকটা জিনিস দেখলাম, চিরা, দই, চিয়া সিডস, এগুলা কলা দিয়ে অ্যান্ড বিভিন্ন টাইপসের বিন দিয়ে যে একটা হেলদি কর্নার করা হয়েছিল এটা, বাট আমি এখানে ট্রাই করি নাই কিছুই, এত হেলদি খাবার আমি আবার খাইতে পারি না। অ্যান্ড এখানে লাইফ কিচেনও ছিল। অ্যান্ড এইখানে পুরি অর্ডার করলে সাথে সাথে পুরি করে দিতাম, বাট আমি এখানে যেটা ট্রাই করেছি সেটা হলো চিজ অমলেটটা, বলার সাথে সাথে এটা করে দেয়। আপনি যদি ভেজিটেবল দিতে চান সেটা অ্যাড করে নেবেন, আমি ভেজিটেবল দিয়ে চিজটা অর্ডার করি, খুবই টেস্টি ছিল। আর এখানে প্যানকেকটাও ছিল, ওইটাও খুব ভালো ছিল। অ্যান্ড এখানে ডোসা ছিল, খুবই মজা ছিল, এটাও লাইভ অর্ডার করে খাওয়ার জন্য। অ্যান্ড আমি যেটা করি, আমি যে চিজগুলো নিয়েছিলাম, আমি
বিফ কারির উপর দিয়ে দেন পরোটা দিয়ে এটা খাইছি। আমার কাছে খুব ভালো লাগছে। জানি না সবার হয়তো ভালো লাগে না, বাট আমার কাছে ভালো লাগে। এই তো সো বাফেটে সকালের ব্রেকফাস্টটা খুবই দারুণ ছিল। আমরা প্রতিদিনই বাফেটে ব্রেকফাস্ট করেছি, আমাদের খুব ভালো লাগছে। অ্যান্ড সাইরা অনেক বিরক্ত করতেছিল বিকজ 8টার থেকে 10:30 পর্যন্ত এই টাইমটা বাফেটে ব্রেকফাস্টের টাইম ছিল। তো ওই টাইমে আর ও বসে থাকতে পারতেছিল না, তো ওকে নিয়ে আমার একটু হাঁটতে হইতেছিল। অ্যান্ড সাদ ভাইয়া অ্যান্ড সাইদ কফিটা শেষ করে ওরা। এই তো আমাদের ব্রেকফাস্ট ভালো লাগছে অনেক। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে।